সাধারণ মানুষ মৃত্যুবরণ করে, কিন্তু শহীদরা লাভ করে ইটার্নাল লাইফ বা চিরস্থায়ী জীবন। আমরা মনে করি তারা মৃত, কিন্তু আল্লাহর কাছে তারা জীবিত এবং সুপার ন্যাচারাল উপায়ে তারা রিজিক প্রাপ্ত হন। মৃত্যু সবার জন্যই অবধারিত। এই পৃথিবীর প্রতিটি প্রাণীকে একসময় থেমে যেতে হয়, কিন্তু কিছু মৃত্যু আছে যা ইতিহাস হয়ে যায়, কিছু বিদায় আছে যা জগৎকে কাঁপিয়ে দেয়। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা মহাবিশ্বের একচ্ছত্র অধিপতি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। দরুদ ও সালাম আমাদের প্রিয় নবী, মানবতার মুক্তির দূত এবং সৈয়দুশ শুহাদা বা শহীদদের নেতা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর। আজকের এই মেগা ডকুমেন্টারিতে আমরা প্রবেশ করব এক অনন্য জগতের ইতিহাসে। আমরা জানব কেন একজন শহীদ তার রক্ত বিসর্জন দিতে এক সেকেন্ডও দ্বিধা করেন না। মৃত্যুর সেই কঠিন সময়ে তার সাথে কী ধরনের হেভেনলি প্রোটোকল বা আসমানি প্রোটোকল পালন করা হয়। কেন শহীদের গোসল হয় না, রক্ত যখন কস্তুরীর ঘ্রাণ। আরও আলোচনা করব শহীদদের পোস্টমর্টেম মিরাকেল ও অমরত্বের বিজ্ঞানের ব্যাপারে। কেন শহীদরা মৃত নন, শহীদদের জন্য নির্ধারিত 6টি বিশেষ প্রোটোকল এবং কেন রক্তই হল জান্নাতের সবচেয়ে দামি কারেন্সি বা মুদ্রা। কেন জান্নাতের সব নিয়ামত পাওয়ার পরেও একজন শহীদ বারবার পৃথিবীতে ফিরে এসে আবারও শহীদ হতে চান। আমরা জানব খালিদ বিন ওয়ালিদের শেষ আক্ষেপ এবং আধুনিক যুগের কিছু অজানা শহীদদের ঘটনা। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয় আমরা জানব তা হলো শাহাদাতের বৈচিত্র্য। যুদ্ধক্ষেত্র ছাড়াও কি শহীদ হওয়া যায়? কিভাবে আপনার যে কোনো মৃত্যুর কারণই মহান আল্লাহ তাআলার দরবারে শহীদই মৃত্যু হিসাবে কবুল হতে পারে। প্রস্তুত হয়ে নিন এক ঈমানোদীপ্ত সফরের জন্য। এটি কেবল একটি ভিডিও নয়, এটি আপনার হৃদয়ে শাহাদাতের তামান্না বা ডিজায়ার ফর মার্টিরডম জাগিয়ে তোলার এক আধ্যাত্মিক পরিক্রমা। দ্য কনসেপ্ট অফ শাহাদাত। ইসলামে শাহাদাত শব্দটির অর্থ হল সাক্ষ্য দেওয়া। একজন শহীদ তার জীবনের বিনিময়ে সাক্ষী দেন যে আল্লাহই সত্য এবং সত্যের জন্য জীবন দেওয়া হল শ্রেষ্ঠতম সার্থকতা। এটি কোনো সুইসাইড বা আত্মহত্যা নয়, বরং এটি হল সুপ্রিম স্যাক্রিফাইস বা সর্বোচ্চ আত্মত্যাগ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনে এই বিশেষ মর্যাদা সম্পর্কে এক ম্যাগনিফিসেন্ট অ্যানাউন্সমেন্ট দিয়েছেন। তিনি বলেন, আর যারা আল্লাহর পথে নিহত হয় তাদের মৃত বলো না, বরং তারা জীবিত, কিন্তু তোমরা তা অনুভব করতে পারো না। সূরা আল বাকারা আয়াত 154। এখানে একটি বিস্ময়কর সায়েন্টিফিক ইনসাইট লুকিয়ে আছে। আল্লাহ বলছেন, শহীদের এই জীবন আমরা আমাদের পঞ্চেন্দ্রিয় বা 5 সেন্সেস দিয়ে অনুভব করতে পারি না। অর্থাৎ শহীদরা এমন এক হায়ার ডাইমেনশনে স্থানান্তরিত হন যেখানে তারা এক বিশেষ বারজাখী জীবন অতিবাহিত করেন। সাধারণ মানুষের মৃত্যুর পর রূহ এবং শরীরের যে বিচ্ছেদ ঘটে, শহীদদের ক্ষেত্রে তা ঘটে এক গ্লোরিয়াস উপায়ে। সাকারাতুল মউত, মধুর এক দংশন। আমরা আমাদের আগের ভিডিওতে আলোচনা করেছিলাম সাকারাতুল মউত বা মৃত্যু যন্ত্রণার কথা। সেই যন্ত্রণা ছিল অত্যন্ত পেইনফুল এবং ভয়াবহ। কিন্তু আপনি কি জানেন একজন শহীদের জন্য এই অভিজ্ঞতাটি কেমন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়ের এক হৃদয় ছুঁয়ে যাওয়া বর্ণনা দিয়েছেন। তিনি বলেছেন, শহীদ ব্যক্তি নিহত হওয়ার সময় শুধু ততটুকুই যন্ত্রণা অনুভব করেন যতটুকু তোমরা একটি পিঁপড়ের কামড়ে অনুভব করো। সুনানে তিরমিজি হাদিস 1668। চিন্তা করুন, যেখানে কামানের গোলা বা তলোয়ারের আঘাত শরীরকে দ্বিখণ্ডিত করে ফেলছে, সেখানে আল্লাহর পক্ষ থেকে এক বিশেষ অ্যানেস্থেশিয়া বা আধ্যাত্মিক অসারতা কাজ করে। যখন রক্তের প্রথম ফোঁটা মাটিতে পড়ে, তখন শহীদ আর এই দুনিয়ার সাথে সংযুক্ত থাকেন না। তার দৃষ্টির সামনে তখন খুলে যায় জান্নাতের ডাইমেনশনাল গেট। তিনি তার সামনে এমন সব সৌন্দর্য দেখেন যে শরীরের যন্ত্রণাকে তার কাছে একটি সাধারণ অ্যান্ট বাইট বা পিঁপড়ের কামড়ের মতো মনে হয়।
এটি হলো আল্লাহর পক্ষ থেকে তার প্রিয় বান্দার জন্য এক বিশেষ ডিভাইন গিফট। শহীদের 6টি বিশেষ প্রোটোকল। যখন একজন শহীদ তার জীবন বিসর্জন দেন, তখন আরশের মালিক তার জন্য 6টি বিশেষ এক্সক্লুসিভ প্রোটোকল বা পুরস্কার ঘোষণা করেন, যা অন্য কারো জন্য নেই। 1. তাৎক্ষণিক ক্ষমা, ইনস্ট্যান্ট ফরগিভনেস। রক্তের প্রথম ফোঁটা মাটিতে পড়ার সাথে সাথে তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হয়। 2. জান্নাতের আসন, সিট ইন প্যারাডাইজ। মৃত্যুর আগেই তাকে জান্নাতে তার নিজ আবাসন বা ইটারনাল রেসিডেন্স দেখানো হয়। 3. কবরের আযাব থেকে মুক্তি, এক্সেমশন ফ্রম গ্রেভ টর্মেন্ট। কবরের সেই ভয়ঙ্কর ফিতনা বা পরীক্ষা থেকে তাকে সম্পূর্ণ মুক্তি দেওয়া হয়। 4. মহা সন্ত্রাস থেকে নিরাপত্তা, সিকিউরিটি ফ্রম দ্য গ্রেট টেরার। কেয়ামতের দিনের সেই ভয়াবহ আতঙ্ক তাকে স্পর্শ করবে না, তিনি থাকবেন সম্পূর্ণ রিল্যাক্সড এবং নিরাপদ। 5. সম্মানের মুকুট বা তাজুল ওয়াকার। তার মাথায় এমন এক মুকুট বা তাজুল ওয়াকার পরানো হবে, যার একটি হীরা পুরো পৃথিবীর চেয়েও বেশি মূল্যবান। এটি হবে তার বীরত্বের রেকগনিশন। 6. সুপারিশের ক্ষমতা, পাওয়ার অফ ইন্টারসেশন। তিনি তার পরিবারের 70 জন সদস্যের জন্য সুপারিশ করার অধিকার পাবেন। এই 6টি পুরস্কার প্রমাণ করে যে শাহাদাত কোনো পরাজয় নয়, বরং এটি হলো পরকালের এক আনম্যাচেবল সাকসেস বা অপ্রতিদ্বন্দ্বী সাফল্য। আলমে বারজাখ এবং সবুজ পাখির রহস্য। শহীদরা কি মৃত্যুর পর কবরের সেই সংকীর্ণ জায়গায় থাকেন? না, শহীদদের জন্য আল্লাহ এক বিশেষ ট্র্যাভেল প্রোটোকল রেখেছেন। সাহি মুসলিমের এক হাদিসে এসেছে, শহীদদের রূহগুলো এক ধরনের গ্রিন বার্ডস বা সবুজ পাখির পেটের ভেতরে থাকে। এই পাখিগুলো জান্নাতের সব জায়গায় ঘুরে বেড়ায়, জান্নাতের ফলমূল ভক্ষণ করে। এরপর তারা ফিরে আসে আল্লাহর আরশের নিচে ঝুলন্ত কিছু সোনার প্রদীপের মধ্যে। সাহি মুসলিম, হাদিস 1868। এটি একটি ইন্টারডাইমেনশনাল জার্নি। শহীদরা যেন জান্নাতের ভিজিটর হিসেবে কেয়ামতের আগেই সেখানে বিচরণ করতে পারেন। এটি তাদের জন্য এক ধরনের প্রি এন্ট্রি অ্যাক্সেস। এই কারণেই শহীদরা জান্নাতের সুখ দেখে এতটাই আনন্দিত হন যে তারা আল্লাহর কাছে আরজি জানান, হে আমাদের রব, আমাদের এই সুখের কথা আমাদের দুনিয়ার ভাইদের জানিয়ে দিন, যাতে তারা শাহাদাতের ময়দান থেকে পিছিয়ে না যায়। সবচেয়ে বড় রহস্য হল, কেন শহীদদের শরীর কবরে পচে না? 100 বছর পর কবর খুললে কেন সেখান থেকে মিশক আম্বলের সুঘ্রাণ আসে? এই সব রোমহর্ষক সত্য, শহীদদের না পচা লাশের রহস্য এবং শাহাদাতের বিভিন্ন প্রকার নিয়ে আমরা এখন আলোচনা করব। পোস্টমর্টেম মিরাকল। শহীদের দেহ কি পচে না? চিকিৎসা বিজ্ঞান বা বায়োলজিক্যাল সায়েন্স অনুযায়ী মৃত্যুর কয়েক ঘন্টার মধ্যেই মানুষের শরীরে ডিকম্পোজিশন বা পচন প্রক্রিয়া শুরু হয়। ব্যাকটেরিয়া এবং এনজাইমগুলো নিজের শরীরকেই গ্রাস করতে শুরু করে। কিন্তু ইতিহাসের পাতায় এমন কিছু ঘটনার রেকর্ড করা আছে যা আধুনিক বিজ্ঞানকে হতভম্ব করে দিয়েছে। আমরা এমন অনেক শহীদের কথা জানি যাদের কবর কয়েকশো বছর পর প্রাকৃতিক কোনো কারণে উন্মোচিত হয়েছে এবং দেখা গেছে তাদের শরীর ঠিক তেমনই আছে যেমনটি দাফনের সময় ছিল। রক্ত তখনও তাজা, শরীর তখনও নমনীয়। এটি কোনো কাকতালীয় ঘটনা নয়, এটি একটি ডিভাইন এক্সেমশন বা খোদাই অব্যাহতি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই আল্লাহ জমিনের জন্য নবীদের শরীর ভক্ষণ করা হারাম করে দিয়েছেন। সুনানে আবু দাউদ। মুহাদ্দিসিন এবং উলামায়ে কেরাম বলেন, নবীদের এই মর্যাদার একটি অংশ মহান আল্লাহ তার বাছাইকৃত শ্রেষ্ঠ শহীদদেরও দান করেন। এটি একটি বায়োলজিক্যাল মিরাকল। যেখানে সাধারণ মানুষের শরীর মাটির জৈবিক প্রক্রিয়ায় মিশে যায়, সেখানে শহীদের শরীরকে আল্লাহ এক বিশেষ প্রেজার্ভেশন প্রোটোকলের আওতায় রাখেন। কারণ যে শরীর আল্লাহর পথে জখম হয়েছে তাকে অপমান করার অধিকার আল্লাহ মাটির পোকাদের দেননি।
মিস্ক অম্বরের সুঘ্রাণ, কবরের সেই অদ্ভুত সুগন্ধি। সাধারণত মৃতদেহের পচনের ফলে এক ধরনের তীব্র দুর্গন্ধ সৃষ্টি হয়, কিন্তু শহীদদের ক্ষেত্রে বিষয়টি সম্পূর্ণ বিপরীত। ইতিহাসে শত শত ঘটনা বর্ণিত হয়েছে যেখানে শহীদের রক্ত থেকে কস্তুরী বা মাস্কের চেয়েও মন মাতানো সুঘ্রাণ বের হতে দেখা গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের যুদ্ধক্ষেত্রে বলেছিলেন, তাদেরকে তাদের রক্তসহ দাফন করো। কিয়ামতের দিন তারা যখন উঠবে, তাদের জখম থেকে রক্ত ঝরবে, যার রং হবে রক্তের মতো কিন্তু ঘ্রাণ হবে কস্তুরীর মতো। সহিহ বুখারী। এটি একটি স্পিরিচুয়াল ট্রান্সফরমেশন। দুনিয়ার বুকে যা ছিল কষ্টের রক্ত, বারজাখ এবং পরকালে তা হয়ে যায় জান্নাতি পারফিউম। অনেক সময় দেখা যায় শহীদের কবর থেকে দীর্ঘ সময় ধরে সুঘ্রাণ বের হতে থাকে। এটি আল্লাহর পক্ষ থেকে একটি সিগনেচার অফ অ্যাকসেপ্টেন্স, অর্থাৎ আল্লাহ এই বান্দার শাহাদাতকে কবুল করে নিয়েছেন এবং জগৎবাসীকে তার একটি ছোট প্রুফ বা প্রমাণ দেখাচ্ছেন। শাহাদাতের বৈচিত্র্য। রণক্ষেত্র ছাড়াও কি শহীদ হওয়া যায়? অনেকে মনে করেন শাহাদাত মানেই তলোয়ার বা গুলির আঘাতে নিহত হওয়া, কিন্তু ইসলামের সৌন্দর্য হল এর ইনক্লুসিভিটি। মহান আল্লাহ অত্যন্ত দয়ালু। তিনি যুদ্ধের ময়দান ছাড়াও বিভিন্ন কঠিন পরিস্থিতিতে মৃত্যুবরণকারী মুমিনদের শহীদি মর্যাদা দান করেন। একে বলা হয় শহীদ এ হুকমি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবীদের জিজ্ঞেস করলেন, তোমরা তোমাদের মধ্যে কাদের শহীদ মনে করো? সাহাবীরা বললেন, যারা আল্লাহর পথে লড়াই করে নিহত হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে তো আমার উম্মতের শহীদের সংখ্যা খুব কম হবে। সহিহ মুসলিম। এরপর শাহাদতের এক বিশাল তালিকা দিলেন। ১. মহামারীতে মৃত্যু, প্লেগ, যারা ধৈর্য ধরে মহামারীতে মারা যায়। ২. পানিতে ডুবে মৃত্যু, ড্রাউনিং। এটি একটি অত্যন্ত কষ্টদায়ক মৃত্যু, আল্লাহ এর বিনিময়ে শাহাদাত দেন। ৩. পেটের পীড়ায় মৃত্যু, স্টামাক এলমেন্ট, যা দীর্ঘস্থায়ী যন্ত্রণার পর মৃত্যু ঘটায়। ৪. অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু, বার্নিং, আগুনের লেলিহান শিখায় যার প্রাণ যায়। ৫. ধ্বংসস্তূপের নিচে পড়ে মৃত্যু, ক্রাশড বাই ফলিং স্ট্রাকচার্স, যেমন ভূমিকম্প বা দুর্ঘটনায় মৃত্যু। ৬. প্রসবকালীন মৃত্যু, চাইল্ড বার্থ, যখন একজন মা নতুন প্রাণ পৃথিবীতে আনতে গিয়ে নিজের প্রাণ উৎসর্গ করেন। এটি ইসলামের এক ইউনিভার্সাল মার্সি। যে কোনো মুমিন যদি ধৈর্য এবং ঈমানের সাথে এই ধরনের যন্ত্রণাদায়ক পরিস্থিতিতে মৃত্যুবরণ করেন, তবে তিনিও কিয়ামতের দিন শহীদদের কাতারে দাঁড়ানোর গোল্ডেন অপরচুনিটি পাবেন। ইতিহাসের সাক্ষী উহুদের সেই বিস্ময়কর কবর। ৪৬ হিজরি সনে মদিনায় এক বিশাল বন্যা হয়েছিল। সেই বন্যার ফলে উহুদের ময়দানের কিছু শহীদের কবর উন্মোচিত হয়ে যায়। তৎকালীন গভর্নর এবং সাহাবীরা সেখানে গিয়ে এক অবিশ্বাস্য দৃশ্য দেখেন। হজরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হজরত আবদুল্লাহ ইবনে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীর ঠিক তেমনই ছিল যেন আজকেই তাদের দাফন করা হয়েছে। এমনকি কোদালের আঘাত লেগে হজরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ে সামান্য জখম হয় এবং সেখান থেকে ফ্রেশ ব্লাড বা তাজা রক্ত বের হতে থাকে। এটি কোনো গল্প নয়, এটি ঐতিহাসিকভাবে প্রমাণিত ফিজিক্যাল এভিডেন্স। এটি প্রমাণ করে যে শহীদরা মৃত নন, তারা এক ভিন্ন মাত্রায় বা প্যারালেল ডিমেনশনে জীবিত এবং সুরক্ষিত। যারা আল্লাহর পথে নিজেদের সারেন্ডার করে দেয়, আল্লাহ তাদের শরীরের রক্ষণাবেক্ষণের দায়িত্ব নিজেই গ্রহণ করেন। দাফন ও কাফনের প্রোটোকল। কেন শহীদের গোসল হয় না? ইসলামী শরীয়তে প্রতিটি মৃত ব্যক্তিকে গোসল দেওয়া এবং নতুন সাদা কাফন পরানো বাধ্যতামূলক। কিন্তু যুদ্ধের ময়দানে শহীদের জন্য এই নিয়ম সম্পূর্ণ ভিন্ন। এটি একটি সিম্বলিক অনার। শহীদকে তার সেই রক্তাক্ত পোশাক সহ দাফন করা হয়। কেন? কারণ এই রক্ত কিয়ামতের দিন তার জন্য মেডেল অফ অনার বা সম্মানের পদক হিসেবে কাজ করবে। তাকে গোসল দেওয়া হয় না কারণ তার শরীর রক্ত দিয়ে ধুয়ে পবিত্র হয়ে গেছে। এটি একটি ডিভাইন প্রোটোকল। ফেরেশতারা সরাসরি তার জানাজায় অংশ নেন।
কখনো কখনো দেখা গেছে জমিনের কোনো মানুষ শহীদের গোসল দেয়নি, কিন্তু আসমানের ফেরেশতারা তাকে জান্নাতি পানি দিয়ে গোসল করিয়ে দিয়েছেন, যেমনটি ঘটেছিল হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ক্ষেত্রে, যাকে বলা হয় গাসিলুল মালাইকা বা ফেরেশতাদের দ্বারা গোসলপ্রাপ্ত শহীদ। শহীদরা তো দুনিয়া এবং কবরের মর্যাদা পেলেন, কিন্তু জান্নাতের ভেতরে তাদের সেই বিশেষ রাজত্ব কেমন? সাধারণ জান্নাতীদের তুলনায় শহীদদের জান্নাত কেন আলাদা? আর সেই হুরদের রহস্য কি, যারা শহীদের অপেক্ষায় ব্যাকুল হয়ে থাকে? কেন একজন শহীদ জান্নাত পাওয়ার পর আবার দুনিয়ায় ফিরে এসে 10 বার মরতে চাইবেন? জান্নাতের সেই অকল্পনীয় সুখ এবং শহীদের চূড়ান্ত গন্তব্যের রোমাঞ্চকর কাহিনী নিয়ে এখন আমরা আলোচনা করব। জান্নাতের এলিট সেকশন, শহীদদের বিশেষ মর্যাদা। জান্নাত নিজেই একটি অকল্পনীয় সৌন্দর্যের নাম, কিন্তু জান্নাতের ভেতরেও এমন কিছু প্রাইম লোকেশন বা বিশেষ এলাকা আছে যা শুধু আম্বিয়া ও শহীদদের জন্য নির্ধারিত। মহান আল্লাহ শহীদদের জান্নাতের সেই উচ্চতম স্থানে আসীন করেন, যাকে বলা হয় ফিরদাউস। সাধারণ জান্নাতীরা জান্নাতে প্রবেশ করার পর আনন্দিত হবেন, কিন্তু শহীদরা জান্নাতে প্রবেশ করবেন এক বিশাল রয়্যাল রিসেপশনের মাধ্যমে। তাদের জন্য বরাদ্দ থাকবে এমন সব অট্টালিকা যা সোনা এবং রূপা রিড দিয়ে তৈরি, যার সিমেন্ট হবে সুগন্ধি কস্তুরীর। শহীদদের এই রাজত্ব শুধু সুখের জায়গা নয়, এটি হলো তাদের বীরত্বের এক ইটার্নাল রেকগনিশন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতে এমন 100টি স্তর আছে যা আল্লাহ শুধুমাত্র শহীদদের জন্য প্রস্তুত করে রেখেছেন। প্রতিটি স্তরের দূরত্ব আকাশ এবং পৃথিবীর দূরত্বের সমান। এটি একটি ইনফিনিট স্পেস, যেখানে প্রতিটি ইঞ্চি শহীদদের ত্যাগের প্রতিদান হিসেবে সাজানো হয়েছে। ডিভাইন কনভারসেশন, আল্লাহর সাথে সরাসরি কথোপকথন। পরকালের সবচেয়ে বড় পুরস্কার হল মহান আল্লাহর দিদার বা তাকে সরাসরি দেখা, কিন্তু শহীদদের জন্য এখানে একটি স্পেশাল প্রোটোকল রয়েছে। সহিহ হাদিসে বর্ণিত হয়েছে, যখন জান্নাতীরা জান্নাতে থিত হবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন শহীদদের ডেকে বলবেন, তোমরা কি আরও কিছু চাও? আমি কি তোমাদের আরও বেশি নেয়ামত দেব? সহিহ মুসলিম। শহীদরা অবাক হয়ে বলবেন, হে আমাদের রব, আপনি আমাদের যা দিয়েছেন এরপর আর কি চাওয়ার থাকতে পারে? আপনি আমাদের জান্নাত দিয়েছেন, আপনার নূর দিয়ে আমাদের আলোকিত করেছেন। কিন্তু আল্লাহ বারবার তাদের কাছে তাদের ইচ্ছার কথা জানতে চাইবেন। এটিই হলো সেই আল্টিমেট স্যাটিসফ্যাকশন। মহাবিশ্বের স্রষ্টা যখন নিজেই তার সৃষ্টির কাছে আরজি জানতে চান, এর চেয়ে বড় সম্মান আর কি হতে পারে? এটি প্রমাণ করে যে আল্লাহ তার পথে প্রাণ বিসর্জন দেওয়া বান্দাদের কতটা ভালোবাসেন। সেই অকল্পনীয় আকাঙ্ক্ষা, 10 বার ফিরে আসার তামান্না। আল্লাহ যখন বারবার শহীদদের জিজ্ঞেস করবেন তারা আর কি চান, তখন শহীদরা একটি অদ্ভুত এবং অকল্পনীয় আবেদন করবেন। তারা বলবেন, হে আমাদের রব, আমরা চাই আমাদের রূহগুলো আবার দুনিয়ায় ফেরত পাঠানো হোক, যেন আমরা আবারও আপনার পথে লড়াই করতে পারি এবং আবারও শহীদ হতে পারি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতে যাওয়ার পর দুনিয়ার কোনো কিছুর প্রতি কারো কোনো আকর্ষণ থাকবে না। শুধু একজন শহীদই এমন হবেন, যিনি শাহাদাতের সময় যে এক্সালারেটিং এক্সপিরিয়েন্স বা রোমাঞ্চকর আনন্দ পেয়েছিলেন, তা ফিরে পাওয়ার জন্য 10 বার দুনিয়ায় এসে মরতে চাইবেন। কেন এই আকাঙ্ক্ষা? কারণ শাহাদাতের সেই মুহূর্তটি একজন মুমিনের জীবনে এমন এক এক্সটাসি বা পরম আনন্দ নিয়ে আসে, যার স্বাদ জান্নাতের অন্য কোনো নেয়ামতের সাথে তুলনা করা যায় না। এটিই হলো অমরত্বের অমীয় স্বাদ। আসমানি সঙ্গী, হুরুল ইন ও শহীদদের বাসর। শহীদদের জন্য জান্নাতে যে বিশেষ সংবর্ধনার আয়োজন করা হয়, তার অন্যতম একটি অংশ হল হুরুল ইন। পবিত্র কোরআনে আল্লাহ তাদের বর্ণনা দিয়েছেন মণিমুক্তার মতো এবং ডাগর চক্ষুবিশিষ্ট সুন্দরী হিসেবে। শহীদরা যখন প্রথম রক্ত বিসর্জন দেন, তখনই জান্নাতের এই আসমানি সুন্দরীরা তাদের স্বাগত জানানোর জন্য প্রস্তুত হয়ে যান। তারা শুধু সঙ্গী নন, তারা হলেন শহীদের বীরত্বের সেলেস্টিয়াল চিয়ার লিডার্স। হাদিসে এসেছে, একজন শহীদের জন্য 70 জন হুর নির্ধারণ করা থাকে।
তাদের রূপ এবং লাবণ্য এতই তীব্র যে তাদের একজন যদি পৃথিবীতে উঁকি দেয় তবে সূর্যের আলো ম্লান হয়ে যাবে এবং পুরো পৃথিবী সুঘ্রাণে ভরে যাবে। বর্তমানের পপ কালচার আমাদের যে সৌন্দর্যের ধারণা দেয় তা এই আসমানি সৌন্দর্যের কাছে ধূলিকণার সমানও নয়। এটি কোনো কাল্পনিক রূপকথা নয়, এটি সেই আল্টিমেট রিওয়ার্ড যা আল্লাহ তার বিন্দের জন্য তৈরি করে রেখেছেন। অমরত্বের বিজ্ঞান। কেন শহীদরা মৃত নন? আমরা আমাদের এই সিরিজে বারবার বলছি শহীদরা জীবিত, কিন্তু এই জীবনটি কেমন? বিজ্ঞান একে বলে কনশাসনেস ট্রানজিশন বা চেতনার রূপান্তর। শহীদরা এমন এক অবস্থায় থাকেন যেখানে তাদের রূহ বা চেতনা সম্পূর্ণ জাগ্রত। তারা আমাদের দোয়া শোনেন, তারা পৃথিবীর অবস্থা দেখেন, কিন্তু আমরা তাদের অনুভব করতে পারি না। আল্লাহ তাদের জন্য রিজিক বা খাবারেরও ব্যবস্থা রাখেন। এই রিজিক আমাদের জাগতিক খাবারের মতো নয়, এটি হলো এক ধরনের স্পিরিচুয়াল এনার্জি যা তাদের আত্মাকে পরম শান্তিতে রাখে। শহীদরা মূলত সময়ের শিকল বা চেইন অফ টাইম ভেঙে বেরিয়ে গেছেন। আমরা যখন ভবিষ্যতে পৌঁছানোর জন্য অপেক্ষা করি, শহীদরা তখন ভবিষ্যতের সেই জান্নাতি নেয়ামতগুলো এখনই ভোগ করছেন। এটিই হলো ইসলামের টাইম ট্রাভেল কনসেপ্ট, যা শুধু শাহাদাতের মাধ্যমেই অর্জন করা সম্ভব। আমরা জান্নাতের রাজত্ব জানলাম, এখন আমরা জানব কেন রক্তই হলো জান্নাতের সবচেয়ে দামি কারেন্সি বা মুদ্রা। আরও জানব ইতিহাসের এমন কিছু বীরের কাহিনী যাদের রক্তে লেখা হয়েছিল জান্নাতের মানচিত্র। আমরা জানব খালিদ বিন ওয়ালিদের শেষ আক্ষেপ এবং আধুনিক যুগের কিছু অজানা শহীদদের কাহিনী। ব্লাড, দ্য কারেন্সি অফ জান্নাহ। দুনিয়ার বাজারে কোনো কিছু কিনতে হলে যেমন টাকার প্রয়োজন হয়, পরকালের বাজারে জান্নাতের সর্বোচ্চ শিখর কিনতে হলে প্রয়োজন হয় রক্ত। কিন্তু যে কারো রক্ত নয়, সেই রক্ত যা শুধুমাত্র সত্যকে বিজয়ী করার জন্য এবং আল্লাহর সন্তুষ্টির জন্য উৎসর্গ করা হয়। ইতিহাস সাক্ষী, ইসলাম তলোয়ারের জোরে নয়, বরং বীরদের আত্মত্যাগের মাধ্যমে পৃথিবীতে টিকে আছে। যখনই কোনো সংকট এসেছে, তখনই একদল মানুষ বুক পেতে দিয়েছেন এবং প্রমাণ করেছেন যে মুমিন মৃত্যুকে ভয় পায় না, বরং মৃত্যুকে আলিঙ্গন করে অমরত্ব লাভ করে। আজ আমরা সেই সব অমর বীরদের শেষ মুহূর্তের কথা শুনব, যাদের বিদায় এই পৃথিবীকে ঋণী করে গেছে। হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, শহীদদের সর্দার, সৈয়দুশ শুহাদা। উহুদের যুদ্ধের সেই তপ্ত দুপুরের কথা কল্পনা করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা, আল্লাহর সিংহ হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বীর বিক্রমে লড়াই করছেন। হঠাৎ হাবশি গোলাম ওয়াহশির বর্ষার আঘাতে তিনি লুটিয়ে পড়লেন। তার কলিজা বের করে আনা হলো, তার নাক কান কেটে ফেলা হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার চাচার এই রক্তাক্ত দেহ দেখলেন, তিনি কান্নায় ভেঙে পড়লেন। তিনি ঘোষণা করলেন, হামজা হলো শহীদদের নেতা। হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের শাহাদাত আমাদের শেখায় যে সত্যের পথে ত্যাগ যত বড় হবে, আল্লাহর কাছে মর্যাদাও তত বেশি হবে। তার রক্তে ভেজা উহুদের মাটি আজও সাক্ষ্য দেয় যে ভালোবাসা যখন রবের জন্য হয়, তখন মানুষ নিজের অস্তিত্ব বিলীন করতেও পিছুপা হয় না। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, রণক্ষেত্রের সেই অপূর্ণ আক্ষেপ। সবাই চায় শাহাদাত, কিন্তু সবাই কি তা পায়? হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইফুল্লাহ বা আল্লাহর তলোয়ার উপাধি দিয়েছিলেন, তিনি ১০০রও বেশি যুদ্ধে অংশ নিয়েছেন, কিন্তু একটিতেও পরাজিত হননি। তার জীবনের সবচেয়ে বড় আক্ষেপ কি ছিল জানেন? তিনি যখন মৃত্যুশয্যায় ছিলেন, তখন তিনি কাঁদছিলেন। তিনি তার শরীরের দাগগুলো দেখিয়ে বললেন, আমার শরীরের এমন কোনো জায়গা নেই যেখানে তলোয়ার বা বর্ষার আঘাত নেই, অথচ আজ আমি যুদ্ধের ময়দানে শহীদ না হয়ে এই বিছানায় উটের মতো মৃত্যুবরণ করছি। এটি ছিল এক হার্ট ব্রেকিং মোমেন্ট, কিন্তু রাসূলুল্লাহের ভবিষ্যৎবাণী অনুযায়ী তিনি বিছানায় মারা গেলেও আল্লাহ তাকে শহীদের মর্যাদা দিয়েছিলেন, কারণ তার ইন্টেনশন বা নিয়ত ছিল শাহাদাতের। এটি আমাদের জন্য এক বিশাল শিক্ষা। যদি আপনার হৃদয়ে শাহাদাতের সত্যিকারের তামান্না থাকে, তবে বিছানায় মারা গেলেও আপনি কিয়ামতের দিন শহীদ হিসেবেই গণ্য হবেন। কারবালা, দাপট বনাম সততার লড়াই। শাহাদাতের ইতিহাসের সবচেয়ে করুণ অথচ বীরত্বপূর্ণ অধ্যায় হল কারবালা। ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু জানতেন তার সামনে নিশ্চিত মৃত্যু,
কিন্তু তিনি জেলের ভয়ে বা ক্ষমতার লোভে অন্যায়ের কাছে মাথা নত করেননি। ফুরাত নদীর তীরে পিপাসার্ত অবস্থায় যখন তার শিরচ্ছেদ করা হচ্ছিল, তার মুখে তখনও ছিল আল্লাহর তাসবিহ। কারবালা আমাদের শেখায় যে জীবন দেওয়া সহজ, কিন্তু আদর্শ বিসর্জন দেওয়া অসম্ভব। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের রক্ত আজও সারা বিশ্বের মাজলুম মানুষের জন্য এক সোর্স অফ ইন্সপিরেশন। তিনি দেখিয়ে গেছেন যে জান্নাতের পথ ফুলের বিছানা নয়, বরং এটি রক্ত এবং ত্যাগের এক অগ্নি পরীক্ষা। মুসাব বিন উমায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু, সব হারানোর রাজকীয় মৃত্যু। মক্কার সবচেয়ে ধনী এবং সুদর্শন যুবক ছিলেন মুসাব বিন উমায়ের, যিনি সবচেয়ে দামি পারফিউম ব্যবহার করতেন। কিন্তু ইসলাম গ্রহণের পর তিনি সব কিছু ত্যাগ করেন। উহুদের যুদ্ধে যখন তিনি শহীদ হলেন, তখন তার শরীরে এমন কোনো কাপড় ছিল না যা দিয়ে তাকে সম্পূর্ণ ঢাকা যায়। মাথা ঢাকলে পা বেরিয়ে যাচ্ছিল, পা ঢাকলে মাথা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মরদেহের পাশে দাঁড়িয়ে অঝরে কাঁদলেন এবং কুরআনের আয়াত পাঠ করলেন। মুমিনদের মধ্যে কিছু লোক আছে যারা আল্লাহর সাথে করা ওয়াদা পূরণ করেছে। একজন বিলাসী যুবক থেকে এক রিক্ত হস্ত শহীদ, এই ট্রান্সফরমেশনই হল ইসলামের প্রকৃত শক্তি। তিনি দুনিয়ার রেশমি কাপড় ছেড়ে জান্নাতের রেশমি পোশাক বেছে নিয়েছিলেন। আধুনিক যুগের শহীদ এবং সমকালীন শাহাদাত। শাহাদাত কি শুধু সাহাবীদের যুগেই সীমাবদ্ধ? না, আজও পৃথিবীর বিভিন্ন প্রান্তে, ফিলিস্তিন থেকে শুরু করে আফগানিস্তান, কাশ্মীর থেকে মিয়ানমার, প্রতিদিন মুমিনরা তাদের ঈমান রক্ষার জন্য জীবন দিচ্ছেন। মায়েরা তাদের সন্তানদের হাসি মুখে আল্লাহর পথে বিদায় দিচ্ছেন। এই আধুনিক যুগেও যখন কোনো যুবক তার ক্যারিয়ার বা বিলাসী জীবন ছেড়ে সত্যের জন্য বুক পেতে দেয়, তখন বুঝতে হবে ইবলিসের দাজ্জালি সিস্টেম এখনও এই উম্মতকে পরাজিত করতে পারেনি। এই আধুনিক শহীদরা প্রমাণ করছেন যে জান্নাতের সেই রাজত্ব পাওয়ার জন্য রক্ত বিসর্জন দেওয়ার মিছিল এখনও থামেনি। এটি একটি কন্টিনিউয়াস লেগাসি যা কিয়ামত পর্যন্ত জারি থাকবে। ইতিহাসের এই বীরেরা তো চলে গেছেন, কিন্তু কিয়ামতের দিন যখন তারা আল্লাহর সামনে দাঁড়াবেন, তখন তাদের দৃশ্যটি কেমন হবে? সাধারণ মানুষের আগে কেন শহীদরা জান্নাতে প্রবেশ করবেন? এবং সবচেয়ে বড় প্রশ্ন, বিনা হিসেবে জান্নাত পাওয়ার সেই বিশেষ মুহূর্তটি কেমন রাজকীয় হবে? আমরা এখন এই মেগা ডকুমেন্টারিতে আলোচনা করব কিয়ামতের বিচার এবং শহীদদের চূড়ান্ত সংবর্ধনা, রক্ত যখন কস্তুরীর ঘ্রাণ। জান্নাতের সেই রাজকীয় রাজত্বের জবনিকাপাত দেখতে আমাদের সাথেই থাকুন। এটি কেবল একটি সিরিজ নয়, এটি আপনার রুহকে জাগ্রত করার এক মহৌষধ। দ্য গ্র্যান্ড রিসারেকশন, রক্ত যখন কস্তুরীর ঘ্রাণ। কল্পনা করুন সেই দিনটির কথা যখন পুরো পৃথিবী ধূলিসাৎ হয়ে যাবে এবং সূর্য মাথার একদম কাছে চলে আসবে। প্রতিটি মানুষ যখন ইয়া নাফসি বলে হাহাকার করবে, তখন একদল মানুষকে দেখা যাবে অত্যন্ত শান্ত এবং উজ্জ্বল চেহারায়। তারা হলেন মহান আল্লাহর পথের শহীদরা। তারা কবর থেকে যখন উঠবেন, তাদের শরীর থেকে তখনও রক্ত ঝরবে, কিন্তু সেই রক্ত থেকে বের হবে জান্নাতি কস্তুরীর সুঘ্রাণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন তারা আসবে এমন অবস্থায় যে তাদের ক্ষতস্থান থেকে রক্ত বইবে। তার রং হবে রক্তের মতো, কিন্তু ঘ্রাণ হবে কস্তুরীর মতো। সহিহ বুখারী ও মুসলিম। এটি হবে তাদের আইডেন্টিটি বা পরিচয়। হাসরের ময়দানে কোটি কোটি মানুষের ভিড়ে এই সুঘ্রাণই বলে দেবে তারা সেই বীর যারা রবের জন্য নিজেদের বিলিয়ে দিয়েছিলেন। এটি হবে এক ভিজুয়াল অ্যান্ড সেন্সরি মিরাকল। বাইপাসিং দ্য জাজমেন্ট, বিনা হিসেবে জান্নাত। কিয়ামতের দিন প্রতিটি মানুষকে তার জীবনের ক্ষুদ্রাতি ক্ষুদ্র হিসাব দিতে হবে। একে বলা হয় দ্য ফাইনাল অ্যাকাউন্টেবিলিটি। কিন্তু শহীদদের জন্য এখানে রয়েছে এক বিশেষ ছাড় বা এক্সেমশন। হাদিসের বর্ণনা অনুযায়ী যখন বিচার শুরু হবে, তখন একদল লোককে সরাসরি জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে। ফেরেশতারা জিজ্ঞেস করবেন, তোমরা কারা? তোমাদের তো এখনো বিচারই হয়নি।
তারা বলবেন, আমরা সেই শহীদ যারা আল্লাহর পথে লড়াই করেছি এবং নিহত হয়েছি। আল্লাহ বলবেন, আমার বান্দারা সত্য বলেছে, তাদের কোনো হিসেব নেই। একটু চিন্তা করুন, মিজানের পাল্লা, পুলসিরাত এবং হাসরের সেই দীর্ঘ অপেক্ষা কোনো কিছুই তাদের স্পর্শ করবে না। তারা হবেন দ্য প্রিভিলেজড ক্লাস। এটাই হলো সেই ত্যাগের বিনিময় যা তারা দুনিয়ায় এক মুহূর্তের কষ্টের বিনিময়ে অর্জন করেছিলেন। এটি একটি ডাইরেক্ট এন্ট্রি প্রোটোকল যা কেবল শহীদদের জন্যই সংরক্ষিত। দ্য পাওয়ার অফ ইন্টারসেশন, পরিবারের মুক্তিদাতা। শহীদরা শুধু নিজেরা সফল হবেন না, বরং তারা হবেন তাদের পরিবারের জন্য এক স্পেশাল সেভিয়ার বা ত্রাণকর্তা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক রোমাঞ্চকর তথ্য দিয়েছেন। শহীদ ব্যক্তি তার পরিবারের ৭০ জন সদস্যের জন্য সুপারিশ করার ক্ষমতা পাবে। সুনানে আবু দাউদ। হাসরের সেই কঠিন দিনে যখন বাবা মা তাদের সন্তানদের চিনবেন না, তখন একজন শহীদ তার আপনজনদের খুঁজে বের করবেন। তিনি তাদের হাত ধরে জান্নাতের দিকে নিয়ে যাবেন। এটি একজন শহীদের প্রতি আল্লাহর পক্ষ থেকে এক বিশাল অনারারি অথরিটি। তার রক্তের প্রতিটি ফোঁটা সেদিন তার আত্মীয় স্বজনের নাজাতের উসিলা হয়ে দাঁড়াবে। জান্নাতের রাজত্ব, যেখানে প্রতিটি ইচ্ছা হবে বাস্তব। জান্নাতে প্রবেশ করার পর শহীদদের রাজত্ব হবে সাধারণের কল্পনার অতীত। আমরা আমাদের আগের পর্বে বলেছিলাম তারা সবুজ পাখির আকৃতিতে জান্নাতে বিচরণ করেন, কিন্তু চূড়ান্ত জান্নাতে তাদের জন্য থাকবে দ্য গোল্ডেন প্যালেসেস বা স্বর্ণের প্রাসাদ। সেখানে কোনো ক্লান্তি নেই, কোনো দুঃখ নেই। শহীদরা জান্নাতের হুরদের সাথে এক রাজকীয় জীবন যাপন করবেন। তাদের প্রতিটি খাবার হবে লজিজ, প্রতিটি মুহূর্ত হবে এক একটি এক্সট্রাঅর্ডিনারি সেলিব্রেশন। আল্লাহ তাদের যখন জিজ্ঞেস করবেন, তোমরা কি খুশি? তারা তখন সেই বিখ্যাত উত্তরটি দেবেন, হে আল্লাহ, আমরা আবার দুনিয়ায় গিয়ে শহীদ হতে চাই। এটিই হলো অমরত্বের অমীয় স্বাদ। তারা জান্নাতের সব নেয়ামত পেয়েও শাহাদাতের সেই মুহূর্তের আনন্দকে ভুলে যান না, কারণ শাহাদাত হল আল্লাহর সাথে সৃষ্টির এক ইউনিক কানেকশন। এখন আমরা যে মহা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব তা হল কিভাবে আপনার যে কোনো মৃত্যুর কারণই মহান আল্লাহ তাআলার দরবারে শহীদি মৃত্যু হিসেবে কবুল হতে পারে। বিছানায় মৃত্যু অথচ শহীদের মর্যাদা, নিয়ত এবং সিদক এর গোপন রহস্য। আমরা প্রায়ই আফসোস করি যে আমরা সাহাবীদের যুগে নেই, আমাদের সামনে কোনো জিহাদের ময়দান নেই। তবে কি আমরা শাহাদাতের সেই বিশাল নেয়ামত থেকে বঞ্চিত হব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের এই আফসোসের এক অসাধারণ সমাধান দিয়েছেন। সহিহ মুসলিমের একটি বিখ্যাত হাদিসে তিনি বলেছেন, যে ব্যক্তি সত্য হৃদয়ে আল্লাহর কাছে শাহাদাত প্রার্থনা করে, আল্লাহ তাকে শহীদদের মর্যাদায় পৌঁছে দেন, যদিও সে নিজের বিছানায় মৃত্যুবরণ করে। সহিহ মুসলিম হাদিস নং 1909। একটু গভীরভাবে চিন্তা করুন, এই হাদিসটি মুমিনের জন্য এক বিশাল ডিভাইন অপরচুনিটি। এখানে তলোয়ারের আঘাতের চেয়েও বেশি গুরুত্ব দেওয়া হয়েছে আপনার নিয়া বা নিয়তের ওপর। আপনি যদি আপনার রুমের এসি ছেড়ে নরম বিছানায়ও মারা যান, কিন্তু আপনার মনে যদি শাহাদাতের অকৃত্রিম তামান্না থাকে, তবে কিয়ামতের দিন আপনার নাম নামায়ে আমলে একজন বীর শহীদের কাতারেই লেখা থাকবে। সিদক বা অকৃত্রিমতা, মর্যাদা পাওয়ার মূল চাবিকাঠি। হাদিসে একটি গুরুত্বপূর্ণ শব্দ ব্যবহার করা হয়েছে, বিসিদকিন বা সত্য হৃদয়ে। এর মানে কি? এটি কি শুধু মুখে বলা, হে আল্লাহ আমাকে শহীদ করো? না, এর মানে হলো আপনার ইনার কমিটমেন্ট। সিদক মানে হলো এমন এক সত্যতা যা আপনার কাজের মাধ্যমে ফুটে ওঠে। আপনি হয়তো ময়দানে নেই, কিন্তু আপনি কি বাতিলের বিরুদ্ধে আপনার কলম ব্যবহার করছেন? আপনি কি আপনার নফসের বিরুদ্ধে জিহাদ আল নফস বা আত্মিক লড়াই করছেন? যদি আপনার জীবনযাপন হয় একজন মুজাহিদের মতো, আপনার লক্ষ্য হয় আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করা, এবং আপনার প্রতিটি সিজদায় যদি এই আকুতি থাকে যে হে আল্লাহ, আমি তোমার পথের একজন সাধারণ সৈন্য হিসেবে মরতে চাই, তবেই আপনার সেই সিদক প্রমাণিত হবে। আল্লাহ তখন আপনার শরীরের মৃত্যুকে নয়, বরং আপনার হৃদয়ের ইচ্ছাকে প্রায়োরিটি দেবেন।
এটির সবচেয়ে বড় উদাহরণ স্বয়ং হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমরা আগেই বলেছি তিনি বিছানায় মারা গিয়েছিলেন, কিন্তু সারা জীবন তার প্রতিটি রক্তকণিকা ছিল শাহাদাতের তামান্নায় উজ্জীবিত। তিনি যুদ্ধের ময়দান খুঁজতেন তৃষ্ণার্থ মানুষের মতো। যেহেতু তিনি সত্য হৃদয়ে শাহাদাত চেয়েছিলেন, তাই আল্লাহ তাকে বিছানায় মৃত্যু দিলেও তাকে সাইফুল্লাহ এবং শহীদদের আসমানি মর্যাদা থেকে বঞ্চিত করেননি। এটি একটি ডিভাইন লজিক। আল্লাহ মানুষের অক্ষমতাকে দেখেন না, আল্লাহ দেখেন মানুষের আন্তরিকতাকে। প্রিয় দর্শক শ্রোতাগণ, এই প্রোটোকলটি নিজের জীবনে অ্যাক্টিভেট করার জন্য আমাদের 3টি কাজ করা উচিত। প্রতিদিনের দোয়া অর্থাৎ ডেইলি সাপ্লিকেশন, প্রতি রাতে শোবার আগে এবং নামাজের পর আল্লাহর কাছে শাহাদাতের তামান্না ব্যক্ত করা। বিশেষভাবে বলবেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা শাহাদাতা ফি সাবিলিক, যার বাংলা অর্থ, হে আল্লাহ, আমি আপনার পথে শাহাদাত চাই। মুজাহিদ সুলভ জীবন অর্থাৎ লিভিং লাইক আ ওয়ারিয়ার, অলসতা এবং দুনিয়ার মোহে ডুবে না থেকে দিনের জন্য সব সময় প্রস্তুত থাকা। আপনি আপনার কর্মক্ষেত্রে বা শিক্ষা জীবনেও যদি সততার সাথে দিনের প্রতিনিধিত্ব করেন, তবে আপনি একজন সাইলেন্ট ওয়ারিয়ার। হুকমি শহীদের পথে থাকা। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহামারী, পেটের পীড়া বা পানিতে ডুবে থাকাকে শাহাদাত বলেছেন। যদি আমরা ঈমানের উপর অটল থেকে এমন কোনো পরিস্থিতিতে পড়ি, তবে আমাদের ধৈর্যই আমাদের শাহাদাতের সার্টিফিকেশন এনে দেবে। বিছানা হোক কিংবা রণক্ষেত্র, সাফল্য তো লুকিয়ে আছে কেবল আল্লাহর সন্তুষ্টিতে। আপনার জীবনের চূড়ান্ত লক্ষ্য কি? শাহাদাত কোনো সাধারণ মৃত্যু নয়, এটি হলো দ্য আল্টিমেট সাকসেস অফ হিউম্যান লাইফ। আমরা সবাই হয়তো যুদ্ধের ময়দানে যাওয়ার সুযোগ পাব না, কিন্তু আমাদের প্রত্যেকের অন্তরে যদি শাহাদাতের সত্যিকারের তামান্না বা আকাঙ্ক্ষা থাকে, তবে দয়ালু রব আমাদের বিছানায় মৃত্যু দিলেও শহীদের মর্যাদা দান করবেন। আজকের এই মেগা ডকুমেন্টারিটি আপনার মনে সেই আকাঙ্ক্ষা জাগ্রত করার একটি ক্ষুদ্র প্রচেষ্টা মাত্র। আসুন আমরা দুনিয়ার তুচ্ছ মোহ ত্যাগ করে সেই ইটার্নাল গ্লোরি বা চিরস্থায়ী সম্মানের দিকে মনোযোগ দিই। জীবন তো শেষ হবেই, তবে সেই শেষটা যেন হয় রবের সন্তুষ্টির সাথে, বীরের মতো। রক্ত দিয়ে লেখা সেই জান্নাতের পথে আমাদের সবার যাত্রা যেন সহজ হয়। আজকের ভিডিওটি কেমন লেগেছে? আপনার জীবনের লক্ষ্য কি শাহাদাত? কমেন্ট করে আমাদের জানান। এই ভিডিওটি শেয়ার করে অন্য মুমিনদের হৃদয়েও শাহাদাতের নূর ছড়িয়ে দিন। হে আল্লাহ, আমাদের ঈমানকে মজবুত করুন এবং আমাদের শাহাদাতের মৃত্যু দান করুন। আমিন। দেখা হবে পরবর্তী কোনো মেগা প্রজেক্টে। ততক্ষণ পর্যন্ত আল্লাহর হেফাজতে থাকুন। আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। হে আল্লাহর বান্দারা, ইসলামের গভীর জ্ঞান, সত্য ইতিহাস, সঠিক দিন ও ইসলামিক আমলের ব্যাপারে কোরআন ও হাদিসের রেফারেন্স সহ বিস্তারিত জানতে আমাদের চ্যানেল বখতিয়ারের ঘোড়া সাবস্ক্রাইব করে নিয়মিত নিজের ইসলামিক জ্ঞান বৃদ্ধি করুন। আমাদের ইসলামিক ভিডিওগুলো আপনার পরিবার, আত্মীয়স্বজন ও বন্ধুদের কাছে শেয়ার করে আপনিও কিছু সওয়াবের অংশীদার হতে পারেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।